হ্যালো স্টুডেন্ট, আজকে শুরু করছি অনুশীলনী 25-এর দুই থেকে যে অঙ্কগুলো আছে সেইগুলো শুরু করছি। তো প্রথমে বলা আছে কি এক ব্যক্তি 6 সেকেন্ডে 5 মিটার পথ ভ্রমণ করে, তার বেগ কিমি পার ঘন্টা এককে প্রকাশ করো। তাহলে কিমি পার ঘন্টা কথাটার অর্থ হচ্ছে কি, যে 1 ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব সে অতিক্রম করেছে। কিমি পার ঘন্টা যদি বলতো কিমি পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করেছে। যদি বলা হতো যে কিমি পার মিনিট এককে প্রকাশ করো, তাহলে কিমি পার মিনিট, মিনিট কথার অর্থ হচ্ছে 1 মিনিটে কত কিমি পথ ভ্রমণ করেছে। তাহলে এখানে বলা হয়েছে যে 6 সেকেন্ডে আমাদের দূরত্ব যায় কত, 5 মিটার পথ ভ্রমণ করে। তাহলে 1 সেকেন্ডে কত, 5-6 মিটার। আচ্ছা, 1 ঘন্টা মানে তো 3600 সেকেন্ড। এইতে 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে যায় 5-6 গুণিত 3600, মানে 6 × 5 মানে 3000 মিটার, মানে 3 কিমি। তাহলে আমরা লিখব কি, যে তার বেগ সমান 3 কিমি পার ঘন্টা। এটা 2-এর দাগের হলো। এবার 3-এর দাগের অঙ্কটা দেখো। 3-এর দাগের অঙ্ক বলা আছে কি, যে একটি ট্রেন 7 সেকেন্ডে 210 মিটার পথ যায়, তার বেগ কিমি পার ঘন্টা। একই রকম অঙ্ক। তাহলে 7 সেকেন্ডে যায় ট্রেনটি, কথাটা লিখবে ট্রেনটি 7 সেকেন্ডে যায় 210 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় 210/7, আর বলা আছে কিমি পার ঘন্টা, তার মানে 3600 সেকেন্ডে যায় 210/7 গুণিত 3600। তাহলে 7×3 = 30, আর 36×3 হয় 108, আর কটা শূন্য, একটা দুটো তিনটে শূন্য, তো মিটার সমান এইখানে 3টে শূন্য অর্থাৎ 1000, একের পিঠে 3টে শূন্য, 1000 দ্বারা ভাগ করলে 108 কিমি। মিটার থেকে কিলোমিটার করতে গেলে ডান দিক থেকে 3টার পরে দশমিক দিতে হয়, কারণ 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে এখানে পাওয়া গেল কত, 108.3 তার মানে 108 কিমি। তাহলে ওখানে হচ্ছে তার বেগ, ট্রেনের বেগ, অর্থাৎ বেগটা কত পাওয়া গেল, বেগ সমান হচ্ছে 108 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? এরপর আমরা আসছি 4 নম্বর। 4 নম্বরে বলা আছে একটা ট্রেনের বেগ দেওয়া আছে। বেগটা দেওয়া আছে কত, যে 60 কিমি পার ঘন্টা। তাহলে 30 সেকেন্ডে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে সময়টা দেওয়া আছে কত, 30 সেকেন্ড। তাহলে উত্তর চাইছে কি, দূরত্ব জিজ্ঞাসা চিহ্ন। তাহলে যেহেতু দূরত্বটা জিজ্ঞাসা চিহ্ন, তাহলে আমরা এইখানে দেখব যে আমরা লিখব কিভাবে, যে এই বেগ 60 কিমি পার ঘন্টা কথার অর্থ হচ্ছে 1 ঘন্টায় 60 কিমি যায়। তাহলে আমাকে দূরত্ব উত্তর চাইছে, তার মানে আমাকে দূরত্বটা ডান দিকে রাখতে হবে। তার মানে 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে যায়। আমরা এখানে সেকেন্ড কেন করলাম বলো তো, কারণ এখানে 30 সেকেন্ড বলা আছে, 30 সেকেন্ড বলা আছে। 3600 সেকেন্ডে যায় কত, 60 কিমি। তাহলে 1 সেকেন্ডে যায় 60/3600, আর 30 সেকেন্ডে যায় 60/3600 গুণিত 30। তাহলে এই একটা শূন্য, একটা শূন্য, এই একটা শূন্য, একটা শূন্য কাটা গেলো, 6×6 = 36, 3×1 = 3, 3×2 = 6 সমান হলো 1/2 কিমি। 1/2 কিমি মানে কত, 500 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে হাফ কিলোমিটার সমান হচ্ছে 500 মিটার। তাহলে দূরত্বটা কত পেলাম, অতএব লিখে নিবে আবার, 30 সেকেন্ডে ট্রেনটি কত পথ যাবে, 500 মিটার পথ যাবে। হয়েছে। এবার 5-এ দেখা যাচ্ছে ট্রেনের বেগ দেওয়া আছে। বেগটা কত দেওয়া আছে, বেগ দেওয়া আছে 48 কিমি পার ঘন্টা, আর সময় উত্তর চাইছে, আর ট্রেনটি এত মিটার পথ অতিক্রম করবে, তার মানে হচ্ছে দূরত্ব দেওয়া আছে 480 মিটার, আর সময়টা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমাদের সময়টা ডান দিকে রাখতে হবে। এখানে বেগ বলা আছে 48 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 48 কিমি যাবে। তাহলে কিমিটা মিটার নিয়ে আসতে হবে,
আমাদের এখানে যেহেতু দূরত্বটা মিটার আছে, তাহলে 48 কিমি বা 48-এর গায়ে 3টা শূন্য এত মিটার যায় কত 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার যায় 3600 বাই 4800, আর কত 480 মিটার যায় 3600 বাই 4800 গুণিত 480। এইখানে একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য দুটো, এইখানে দুটো কাটা গেলো, তাহলে 48 কাটা গেলো। একটা দুটো শূন্য, এখানে 48,000 আছে, দুটো নয় 3টে আছে, এখানে ভুল হয়েছে, 3টে শূন্য আছে। তাহলে আমরা এখানে আরেকটা শূন্য কাটা গেলো, তাহলে পাওয়া গেল 36 সেকেন্ড। বুঝতে পেরেছো? তাহলে সময়টা পেলাম কত 36 সেকেন্ড। এই হলো 5-এর অঙ্কটা। এরপরে দেখো 6-এর অঙ্কটা লক্ষ্য করো। 6-এর অঙ্কটা আমরা করছি, দেখো 6-এর অঙ্কটা বলা আছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কী দেওয়া আছে লক্ষ্য করবো আমরা আগে। দূরত্ব দেওয়া আছে 125 কিমি, সময় দেওয়া আছে কত 5 ঘন্টা। তাহলে বেগটা উত্তর চাইছে। বেগটা কি? বেগটা হচ্ছে কিমি পার ঘন্টা এককে প্রকাশ। বেগটা হচ্ছে কিমি পার ঘন্টা। এই বেগটা কিমি পার ঘন্টাতে জিজ্ঞাসা চিহ্ন, কিমি পার ঘন্টা এককে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের মানে 1 ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে আমরা এখানে লিখব যে 5 ঘন্টায় যায় কত কিমি 125 কিমি। তাহলে 1 ঘন্টায় যায় 125 বাই 5 সমান 25 কিমি। তাহলে বেগটা কত? বেগ সমান পেলাম 25 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? এরপরে 7-এর দাগের অঙ্কটা দেখো। 15 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে ধাবমান এক ব্যক্তির 75 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে বেগটা দেওয়া আছে কত? বেগ দেওয়া আছে 15 কিমি পার ঘন্টা, আর দূরত্ব দেওয়া আছে 75 কিমি। তাহলে সময়টা উত্তর চাইছে। আমি একটু আগে বলেছিলাম যে 15 কিমি পার ঘন্টা কথার অর্থ কী, মানে 1 ঘন্টায় 15 কিমি যায়। তাহলে উত্তর চাইছে কি সময়, এখানে সময় উত্তর চাইছে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে সময়টা লাস্টে রাখতে হবে। তাহলে 15 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে আমরা এইভাবে লিখব যে 15 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। 1 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টাটাকে এক কাজ করো, ঠিক আছে 1 ঘন্টায় থেকে যাক বা 60 সেকেন্ড করলেও ঠিক আছে। তাহলে 1/15 ঘন্টা। আর 75 কিমি যেতে সময় লাগে 1/15 গুণিত 75। এটা সহজ হয়ে গেল, 15 কাটাকাটি গেল, 15 × 5 = 75 সমান হচ্ছে 5 ঘন্টা। তাহলে 75 কিমি যেতে কত সময় লাগলো? অতএব 75 কিমি যেতে সময় লাগলো, 75 কিমি যেতে সময় লাগে 5 ঘন্টা। 7 পর্যন্ত করলাম, আজকে এখানে শেষ করলাম। এর পরের দিন আমরা কিন্তু 8 থেকে করব। ঠিক আছে?